তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে কেমন আছেন। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন ধরে আসলে একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যারা নতুন ড্রাইভিংয়ে আসি, তো আমাদের যে আসলে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে হাইওয়ে বা জ্যাম রাস্তায় গাড়ি চালাতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো জ্যাম রাস্তায় গাড়ি চালানোর জন্য মূল যে ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে ভাই হাত কাঁপাকাঁপি, ঠ্যাং কাঁপাকাঁপি বা দুর্বলতা ভাব প্রকাশ করা যাবে না। আপনাকে আপনার মনের মতো যেভাবে মেজারমেন্ট হয় সেইটা অ্যাডজাস্ট করে নেবেন, সুন্দর করে বসবেন, গাড়ি ড্রাইভ করবেন। জ্যাম রাস্তায় আপনার টার্গেট রাখতে হবে সোজা বরাবর, আর অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। যেটা যে 2 লেনের রাস্তা, 2 লেন, তো এখানে যে অনেক প্রাইভেট কার আমাকে ওভারটেক করে যাচ্ছে, কিন্তু আমাকে এই সময় কী করতে, উত্তেজিত হওয়া যাবে না। আমার পজিশন অনুযায়ী আমার যত স্পিডে যাওয়া লাগে সেভাবেই যাব, আর অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে গাড়ি চালাবো। তো এই যে আমি এখন ওভারটেক করবো তাকে সুন্দর করে সোজা, আমি কিন্তু ওভারটেক করে চলে আসলাম। এটা 2 লেন, তো এভাবে আসতে হবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, যখন সামনের গাড়ির গতি দেখতে হবে যে আসলে সে কত স্পিডে যাচ্ছে এবং তাকে আমি ওভারটেক করতে কি পারবো না। অবশ্যই যে গাড়িকে ওভারটেক করবো তার থেকে আমার গতি অবশ্যই বেশি থাকতে হবে, এবং ওভারটেক করার সময় অবশ্যই আমি যদি বামের লেনের গাড়িকে ওভারটেক করে যেতে চাই তাহলে অবশ্যই ডান পাশ দিয়ে যেতে হবে। অবশ্যই ডান পাশে কী করতে হবে, ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, এবং সামনের গাড়ির গতি দেখে আমার এই গতি দেখতে হবে। এখানে কিন্তু অলরেডি আমার গাড়ির গতি আছে 70 থেকে 75, আর সামনের গাড়িটাকে আমি ওভারটেক করব, তাহলে সেভাবে আমাকে কি লক্ষ্য স্থির করে ডানে আগে ফলো করতে হবে আসলে কোনো গাড়ি আছে নাকি। যেমন ওই যে গাড়িটা আমার সামন থেকে ওভারটেক করে গেল বাম পাশ দিয়ে, তা আমি যে একে ওভারটেক করলাম এখন, ইন্ডিকেটার আমি দিয়ে রাখছি, দিয়ে ওভারটেক করেই ফেলছি। ওভারটেক করে যে এখন সামনে আগাচ্ছি, কিন্তু ঘটনা এখানে হচ্ছে কি, ওভারটেক তো করে ফেললাম, কিন্তু আমি ওভারটেক করে বাম পাশ দিয়ে আবার ইন্ডিকেটার দিয়ে যেতে পারবো না। সেক্ষেত্রে তাড়াহুড়া করে এবার যাওয়া যাবে না, ওকে সাইডে দিতে হবে। ও যেটুকু ওভারটেক করতে চাচ্ছে বা ওর সুবিধা হচ্ছে, অবশ্যই নিরাপদে তাকে আগে যাইতে দিতে হবে। পারাপারি কখনোই করা যাবে না। এখন আমি নিরিবিলিভাবে ওভারটেক করব, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা হবে না, উনিও সেফ। এখন তাকে আমি ওভারটেক করবো, কারণ আমার সামনে কোনো গাড়ি নেই। এখন ডানে ইন্ডিকেটার দিয়ে আমি অবশ্যই তার থেকে একটু স্পিড বেশি করে ওভারটেক করব। তো ওভারটেকিংয়ের বিষয়টা এভাবে, জ্যাম রাস্তায় সেম এভাবেই যেতে হবে, মাথা ঠান্ডা করে লুকিং গ্লাস ডানে বামে তাক করতে হবে। আর আমাদের গাড়ি যেটুকু চালানো হয় আসলে চোখের মাপে, তাহলে সেই হিসাবেই চালাতে হবে। এই যে এখন আমি এখানে ওভারটেক করতে গেলে গাড়িটা কি করতেছে, অবশ্যই সে স্লো করতেছে। এখানে হুট করে ওভারটেক করা যাবে না, আস্তে আস্তে লেন ধরেই যেতে হবে। এখানে ওভারটেকের সুযোগ নেই, যেখানে ওভারটেকের সুযোগ আছে সেখানে ওভারটেক করতে হবে। আর অবশ্যই ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে, পারাপারি করা যাবে না, আসলে বিপদ বলে আসে না। আর আপনারা অবশ্যই ওভারটেকের সময় ইন্ডিকেটার জ্বালায় ওভারটেক করবেন, আর নিরাপদ দূরত্ব বজায় রাখবেন যদি ওভারটেক করতে পারেন। এখন এই যে আমি এখানে আসলে ওভারটেক চাইলেও করতে পারবো না, কারণ সামনে গাড়ি যেটুকু আছে এখন পাবো, মোটামুটি পেছনে গাড়িটা আমার গ্যাপ দিয়ে দিছে। এখন আমি বামে ইন্ডিকেটার দিয়ে যাব, এই যে এখন যাওয়া যাবে, এখন যেতে পারবো। হ্যাঁ, তাই যে আমি কিন্তু 2টা গাড়িকে অলরেডি সুযোগ দিয়ে দিয়েছি ওভারটেকিং করার, কারণ বামে একটু পাশে রাস্তা ছিল, তো যার কারণে এখন আমি নেমে যাব। আমি আসলে ফার্ম গেটের দিকে যাব, এলিভেটর থেকে নেমে। আসলে ওভারটেকিং সময় অবশ্যই মাথা ঠান্ডা করে ডানে বামে লক্ষ্য করে সকলে সুন্দরভাবে ওভারটেক করবেন।